যেভাবে লেখা আছে সেভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গল্পটি আমারই এক কাছের ভাই আমাকে পাঠিয়েছে। আপনারা ভূতদা গল্প চ্যানেলে আজকে যে গল্পটা শুনবেন অতি ভয়ঙ্কর একটি গল্প, যেটা শুনলে আপনাদের কাছেও ভয় লাগতে পারে, এমনই একটা গল্প। তো আমি শুরু করছি। তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। সেদিন ছিল আমাবস্যার রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এক হাত সামনে জিনিসও দেখা যায় না, সব কিছু ঝাপসা দেখা যায়। তখন প্রায় রাত 11টা বাজে আমাদের দেশের বাড়িতে, কিন্তু রাত 11টা অনেক রাত। সবাই লাইট নিভিয়ে ঘুমিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমি রাস্তার দিকে হাঁটছি হাঁটছি মানেই বাসায় ফিরছি। এক বন্ধুর জন্মদিন, অর্থাৎ বার্থডে ছিল। সেই বন্ধুর বাড়িতে আড্ডা মেরে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরছি। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তায় শুধু বিজ্ঞপ্তিভাবে 2 থেকে 1টা কুকুর ঘোরাফেরা করছে। আমি মেন রোড পার হয়ে গলিতে ঢুকলাম। আমার বাসা যাইতে হলে এখন এই গলিটা পার হয়ে যেতে হবে। ঝিকঝি পোকা ডাকার আওয়াজ আসছে। কেমন একটা গামছি ভাব। আমি অবশ্যই কখনোই ভূতের পেয়র ভয় ছিল না। অনেক সময় রাত 2 থেকে 3টার দিকে এই গলি দিয়ে এসে রাস্তার মোড়ে টং দোকানে সিগারেট কিনে গেছি এবং নিয়ে গেছি সাথে। সেদিনও এমন কোনো ভয় আসেনি আমার মনের মধ্যে। গলি দিয়ে হাঁটছি, হাতে জ্বলন্ত একটি সিগারেট। মোবাইলের আলোতে মাঝে মাঝে রাস্তা দেখে নিচ্ছি আর গুনগুন করে গান গাইছি। দেখা তো তুলে ইয়ার দি মোর বাজে গিটার। ঠিক তখন গলির মাঝামাঝি হঠাৎ শুনতে পারলাম কে যেন বলছে, এক্সকিউজ মি ভাইয়া। আমি মোবাইলের আলো আশেপাশে ঘুরাইলাম, তাকায়া আশেপাশে কিন্তু কেউই নেই। মনে করলাম গলির 2 পাশে কোনো বাসা, হয়তো কেউ এমন আওয়াজ করছে। আবার হাঁটা শুরু করলাম। 2 পা 2 ধাপ ফেললেই আবার সেই ডাক, এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে একটু কথা ছিল। এবার দাঁড়িয়ে পড়লাম। হালকা পাতলা ভয় পেলাম, তবে সেটা ভূত না, ছিনতাইকারীর। আবার চিন্তা করলাম, আমি যদি এখন এখান থেকে দৌড় দেই আর সে আমার পরিচিত কেউ হয়, তাহলে সে দৌড়ের কথা সবাইকে বলে দিয়ে প্র্যাকটিস ফাংশন করে দিবে এবং আমার নামে বদনাম করবে। গলার দিক দিয়ে সাহস আসছিল না, তবুও কৃমি সাহস এনে গতি কণ্ঠে বললাম, কে? উত্তর দেও। উত্তর আসলো, ভাইয়া, আমি আপনার এক ছোট ভাইয়ের মতো। আমি খুব বিপদে পড়েছি, আপনার হেল্প দরকার। আমি এবার কণ্ঠ কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, তো এমন নাকি সুরের ভূতের কথা বলছো কেন? উত্তর দিল, ভাইয়া, আমি তো ভূত হই। ভূত হয়ে কি আমি ছাগলের মতো কথা বলবো নাকি? আমি কি বলবো বুঝলাম না। ওরে কি, কোথায় আছিস আমার রে বাছা বলে একটা চিৎকার দেওয়ার চিন্তা কেবল করছি। এমন সময় আবার বলল, ভাইয়া, আপনার হাতের সিগারেটটা নিভিয়ে ফেলে দিন, তাইলে আমি আপনার সাথে আসতে পারবো। আপনি তো জানেন ভূতরা আগুন দেখলে ভয় পায়। আপনি তো আমাকে দেখতে পারছেন না। দেখতে পারলে দেখতে ভয়ে আমি শরীর সব লোম দাঁড়িয়ে গেছে। ভয়ে ভয়ে আমি একটা দৌড় দিব ভাবছি। এতদিন তো শুনেছি ভয়ে লোম দাঁড়ায় হয়ে যায়। সে বলল, আমাদের মানুষের ভয়ে লোম দাঁড়ায় হয়ে যায়, আমাদের ভূতের লোম তো সব সময় খাড়া থাকে, তাই ভয় পেয়ে নেতিয়ে যায়। আমার ভূতদের লোম তো
সব সময় খাড়া থাকে, তাই ভয় পেলাম, নেতিয়ে যায়। আমি সিগারেট ফেলে না দিয়ে জনসনের একটা টান দিলাম। ভূতকে কিছুটা আকৃতির মতো বললাম, ভাইয়া প্লিজ আপনার পায়ে ধরি, এভাবে ভয় দেখাবেন না, আমার হার্টের প্রবলেম আছে। আমি বললাম, তুমি কি সত্যি করে বলো, আমি জানি তুমি আমার পরিচিত কেউ, আমার সাথে ফাইজলামি করছো, আমি ভূত বিশ্বাস করি না। সে বলল, এভাবে বলো না ভাইয়া, আমি ভূত বলে কি আমার কোনো মান সম্মান নাই? আমি এইভাবে আমাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারবো না। আমি কি কখনো কখনো বলছি যে মানুষ বলতে কিছু নাই, মানুষ বিশ্বাস করি না? বুঝলাম বেশ আত্মমর্যাদা সম্পূর্ণ ভূত। জিজ্ঞেস করলাম, আমার কাছে তোমার কি দরকার, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? সে উত্তর দিল, ভাইয়া সব বলবো তার আগে আপনি দয়া করে আপনার হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে নিভিয়ে ফেলুন, ওইটাতে এমনিতে শেষ হয়ে গেছে, এভাবে ধরে রাখলে তো একটু পর আপনার আঙ্গুল ছেঁকা লাগবে, পুড়ে যেতে পারে। আমি সিগারেটটা নিয়ে তাকিয়ে, আসলেই এটা শেষ। একটু পর সত্যিই ছেঁকা খাইলাম এবং আমার হাতে অনেক গরম লাগলো। তখন একটু পর ছেঁকা খাইলাম যখন, তখনই ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে ফেললাম। তারপর বললাম, এখন বলো কি সমস্যা? ভূত তার কাহিনী বলা শুরু করলো। ভাইয়া আমার নাম উৎকষ্টর, বেঁচে থাকলে আপনার নাম ছিল উপলটর, মরার পর ভূত হয়ে আমার নাম হয়েছে উকলগট। আমি জিজ্ঞেস করলাম, কতদিন আগে তুমি মারা গেছো? উত্তর দিল, তা তো ভাইয়া কয়েক লাখ বছর হবে। তারপর সে বলল, ভাইয়া চলেন চা খাইতে খাইতে গল্প করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভূতরা আবার চাও খায় নাকি? উল্টস বলল, কেন খাবেন না? ভূতেরা মানুষদের বেঁচে বেশি চা খায়, কারণ ভূতদের সারা রাত জেগে থেকে মানুষদের ভয় দেখাতে হয়। তাছাড়া না কে কি এত জেগে থাকা যায়? আমি শুধু একটু টুক গিললাম। কি বলবো কিছুই বুঝলাম না। এই রাতে বেলায় কেন ভূতের সাথে চা খাওয়া ইচ্ছা আমার নাই। আমি বললাম, দেখো উগ্রস, তোমার সাথে সারা রাত জেগে থাকলে মানুষকে ভয় দেখানোর জন্য চা খেতে হয়, কিন্তু আমি আর রাত জেগে কোনো ভূতকে দেখানোর মতো কোনো ডিউটি নাই। আমার বাসা যে ঘুমানো ঘুমাবো, তাই আমি চা খাবো না। তুমি তাড়াতাড়ি তোমার প্রবলেমের কথা বলো। সে আবার বলা শুরু করলো, ভাইয়া আমি অনেক শিক্ষিত একজন ভূত। আমি ক্লাস টু পর্যন্ত পড়েছি, ক্লান্ত ফাইভে ক্লাস ফাইভে এবং এই ক্ষেত্রে ট্যালেন্টযুক্ত বৃত্তি পেয়েছি। আমি একে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, ক্লাস টু পর্যন্ত পড়লে 5A হেঁটে ট্যালেন্টযুক্ত ভূত পাইলা কেমনে? সে উত্তর দিল, ভাইয়া আমাদের যেমন ক্লাস ওয়ানে ভর্তি হয়ে মাস্টার পর্যন্ত পড়ো, আমাদের ভূতের সমাজে ঠিক তার উল্টো, মাস্টার ভর্তি হয়ে উল্টো দিকে আস্তে আস্তে ক্লান্ত ওয়ান এসে পর্যন্ত হয়। আমি কণ্ঠে বিরক্তি এনে বললাম, যত সব ফালতু নিয়ম। অগ্রন্ত বলল, না ভাইয়া এটা ঠিক নিয়ম, এটাই ঠিক নিয়ম। আপনাদের আপনাদের ফালতু নিয়ত, কারণ প্রাইমারি স্কুল তো খুব সহজ পড়া, কঠিন পড়া তো অনার্স মাস্টার। সহজ পড়া পড়ে পড়ে উপরে ক্লাসে ওঠা তো কঠিন পড়ে নিচে ক্লাসে যাওয়ার যুক্তিক, এতে ভিত্তিক মজবুত হয়। আমি আর তার যুক্তিদের কাছে কিছু বলতে পারলাম না। জিজ্ঞেস করলাম, তাহলে কোন ক্লাস থেকে টু পর্যন্ত পড়ায় ছেড়ে দিলে কেন? ক্লাস ওয়ানে পাশ করলেই তো তোমার একেবারে কমপ্লিট হয়ে যেত। সে বলল, ওই কাহিনী তো এখন আপনাকেই বলবো ভাইয়া। আমি যখন ক্লাস টুতে ভর্তি হলাম, তখন ক্লাসে ভর্তি হলো চেহানা নামে এক পেতনি। বেঁচে থাকতে নাম ছিল স্নেহা, পেতনি হওয়ার পর নাম হয়েছে শেহানা। তারপর ভাইয়া আমি শেহানার প্রেমে পড়ে গেলাম। এই পর্যন্ত। আবার সে চুপ। আমি জিজ্ঞেস করলাম, কি হলো তারপর? সে কয়েক সেকেন্ড পর বলল, প্রেমের কথা বলতে
যে একটু লজ্জা পেয়ে গেছিলাম তো ভাইয়া, তাই একটু চুপ করে গেছিলাম। আমি মনে মনে বললাম ভূতেরাও আবার লজ্জা পায়। মুখের শুনলাম। তারপরে কি কাহিনী উকলক আবার বলল। উকলট আবার বলা শুরু করলো। সেহানাকে আমি আমার ভালোবাসার কথা জানালাম। সে কিছুতেই আমার প্রস্তাবে সাড়া দিল না। আমি নাওয়া খাওয়া পড়াশোনা সব গোলটা যেতে লাগলো। এদিকে একটা কাগজ করে যেতে লাগলো। একদিন একটা কাগজ নিয়ে দেখে তো তাকে বুঝালাম, গিটার কয়েকটি লিখে চেহারাকে চেহারাকে দিলাম। স্নেহা কথাটা খুব পছন্দ করলো। সে আমায় জিজ্ঞেস করলো, এই কথাটা তুমি কোথায় পেয়েছো? আমি কোথায় পেয়েছি? আমি তো ভাইয়া শিক্ষিত ভূত। বললাম যে একটা মানব সমাজে একটা হিন্দি গান, এটা বলাতে আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। স্নেহা তখন বলল যে যদি মানব সমাজ থেকে এই গানটা সংরক্ষ করে দিতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসবো এবং আমি তোমার সাথে প্রেম করব। তারপর থেকে পড়াশোনা বাদ দিয়ে আমি এই গানটা ঘোরাও করতে নেমে গেলাম। কিন্তু কোনো মানুষে আমায় হেল্প করেনি ভাইয়া। আমার ভূত পরিচয় শুনে সবাই উল্টো দিকে সবাই চলে যায়। কেন আমি কি এই গানটা সংরক্ষণ করতে পারবো না? তাই এই ভেবে আমি এখনো হাল ছাড়িনি। আমি যখন ভূতের পরিচয় দেই শুনেই সবাই উল্টো দিকে দৌড় দেয় অথবা হার্ট অ্যাটাক করে পড়ে যায়। আমি বললাম, তুমি সবাইকে তোমার ভূত পরিচয় দাও কেন? তোমার তো ইচ্ছে করলে মানুষের রূপ ধরে মানুষের দিয়ে কারো কাছ থেকে গানটা নিতে পারো। উল্কট উত্তর দিল, তা পারতাম ভাইয়া, আরও অনেক কিছু পারতাম। যেমন এই গানটা যাদের মোবাইলে আছে তাদের মোবাইলটা চুরি করে গানটা নিয়ে নিতে পারতাম। কিন্তু ভাইয়া আমি শিক্ষিত ভূত, আমি কাউকে মিথ্যা কথা বলিনি অথবা চুরি প্রতারণা করিনি। আজ যখন মনের দুঃখে আপনার সাথে এই গলিতে বসেছিলাম তখন শুনতে পারলাম আপনি এই গানটা গাইতে গাইতে যাইতেছেন। আমি এখন ভাইয়া আপনি শেষ ভরসা, এই বলে উষ্ণ হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, হাসো কেন? সে বলল, মনে মনে দুঃখে হাসি ভাইয়া, আপনার মনের দুঃখে খাদেন আর আমরা হাসি। আমি ওকে বললাম, হাসি থামাও। হে হাসি থামলো। জিজ্ঞেস করলাম, গান কেমনে দিব তোমারে? সে বলল, ভাইয়া আমি মোবাইলে ব্লুটুথ চালু করতেছি, আপনি সেন্ড করুন। আমি ব্লুটুথ শুনে নিউ ডিভাইস সার্চ দিলাম। এরপর দেখি কিছু ইজিবিজি চিহ্ন আসলো। উঙ্কলট জানালো এটা নাকি ওর ডিভাইসের নাম, ভূতের ভাষায় লেখা। আমি সেই ডিভাইসে গানটা সেন্ড করতে বললাম, তুমি তো গানটা শিডিউল কিনে নিয়ে যেতে পারো। উল্কট বলল, শিডিউল কিনতে গেলে তো আমাকে মানুষ পরিচয় দিতে হবে, দিয়ে কিনতে হয়। ভূত ভূতের পরিচয় আমাকে কেউ এটা দিবে না। তারপর আমি আর কিনিনি। ভূতের কাছে তো কেউ সিটি বিক্রি করতো না। আমি ভাইয়া শিক্ষিত ভূত, আমি তো কাউকে মিথ্যা পরিচয় পরিচয় দিতে দিতে পারবো না, সিডি কিনতে পারবো না। আর সিডি কিনতে গেলে তো আমার টাকার দরকার পড়তো। আমি টাকা কোথায় পাবো ভাইয়া? আমাদের ভূত সমাজে তো টাকা বলতে কিছুই নাই। আমাদের মুদ্রার নাম খাটা কাটা, এটা দিয়ে তো মানব সমাজে আমি সিবি কিনতে পারতাম না বা সিডি কিনতে পারতাম না কিংবা গানের লাইসেন্সটা কিনতে পারতাম না। আর আমি শিক্ষিত ভূত, মানুষের টাকাও আমি চুরি করতে পারতাম না। আমি শিক্ষিত ভূতের ন্যায় ন্যায় পরিতন্তা দেখে মুগ্ধ হলাম। একটু পর গান সেন্ট হয়ে পুরোপুরি উল্কট আবার হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, গান তো পাইছো, এবার হাসো কেন? উল্কট বলল, ভাইয়া এটা কষ্টের হাসি না ভাইয়া, এটা আনন্দের হাসি। আমি যে কি বলবো, ধন্যবাদ দেব বুঝতে পারছি না ভাইয়া। আপনি অনেক মহান ভাইয়া, আপনাকে কিভাবে যে আমি খুশি করব বুঝতে পারছি না। বলতে বলতে সে আবার হাসতে লাগলো। আমি বুঝতে পারলাম সে খুব আবেগপ্রবণ হয়ে গেছে। আমি উল্কটকে বললাম যে এরপর থেকে আবার কখনো কোনো গান দরকার পড়লে আমার কাছে এসো। সে বলল, মাথা মাথা খারাপ ভাইয়া,
বলল, মাথা খারাপ ভাইয়া, জীবনে আর কোনোদিন স্নেহার সামনে মানব সমাজের কোনো গান নিয়ে যাব না। আমি বললাম, তাইলে তো আর চিন্তা নাই, স্নেহার সাথে প্রেম তো হয়েই গেল, এখন জিও পড়াশোনা কমপ্লিট করে বিয়ে করে ফেলো। উল্কট জানালো, জি ভাইয়া অবশ্যই, আমি আর আমাদের বিয়েতে আপনাকে অবশ্যই কার্ড দিয়ে দাওয়াত দেব। আমি আমি ভাইয়া শিক্ষিত ভূত, আমি কখনো কারো কথা বকেয়ালাপ করি না, অবশ্যই আপনাকে দাওয়াত দিব। এখন তাহলে আসি ভাইয়া, ভালো থাকবেন। এই বলে উষ্ণ হাসতে হাসতে মানে কাঁদতে কাঁদতে চলে গেল। আমি সেখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর বাড়ি ফিরে চলে আসলাম।